নৈহাটি নাট্য সমন্বয় পরিচালিত নাট্যমেলা 12 দিনব্যাপী অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে। আপনারা এই নাট্যমেলায় দেখতে পাচ্ছেন নাট্যপঞ্জিকা, তারা একটা স্টলও খুলেছেন এবং তাদের এই স্টলে নানান সাহিত্যিক ও লেখকের সমস্ত গ্রন্থ এবং পুস্তক এখানে বিক্রি করছেন স্টল দিয়ে, এবং 12 দিনে তার বেচাকেনা তেমন খদ্দেরপাতি না হলেও প্রচার পেয়েছে এবং বেচাকেনার মাঝামাঝি একটা মোটামুটি বেচাকেনা হয়েছে। উনি অসন্তুষ্ট নন এবং উনি এখান থেকে যে প্রচার হয়েছে তাতেই তিনি সন্তুষ্ট। আমরা এই নাট্যমেলা সাংসদ পার্থ ভৌমিকের অনুপ্রেরণায় ও উদ্যোগে 12 দিনব্যাপী অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে। হলের মধ্যে প্রেক্ষাগৃহে জায়গা দেওয়ার উপায় ছিল না, এইরকম এত ভিড়। প্রত্যেকে টিকিট কেটে এবং সিজন টিকিট কেটে, ডেলি টিকিট কেটে তারা নাটক দেখেছেন এবং সকলেই বলছেন সাংসদ পার্থ ভৌমিকের এই নাট্য ভাবনা এবং সব কিছু প্রয়াস সবটাই জীবনমুখী। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই এই ধরনের খবর দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। নৈহাটি নাট্য সমন্বয় পরিচালিত নাট্যমেলা 20 জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত 12 দিন ব্যাপী অনুষ্ঠিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে। এই নাট্যমেলায় যিনি স্টল দিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনের, সেই অনুপ পাল, নাট্যপঞ্জিকার এডিটর, তিনি বললেন যে এইরকম নাটক, এরকম নাট্যমেলা সত্যিই পশ্চিমবাংলায় কম দেখা যায়। আমরা সত্যি তাকে শুভেচ্ছা জানাচ্ছি এই বক্তব্যের জন্য। প্রথম দিন থেকে চলছে না এটা, এই নাট্যপঞ্জিকা? আচ্ছা, এই এতগুলো বই সবই আপনাদের তো? যত বই, হ্যাঁ বলছি এতগুলো বই সব আপনারই, তাই তো? আপনার যত এখানে প্রথম দিন থেকে আপনি বসে বিক্রি করছেন, এত বই, কত মানুষের লেখা সব আপনার কাছে সংগ্রহের মধ্যে রয়েছে। হ্যাঁ, বলছি যে এই যে 20 জুলাই থেকে আজকে 31শে জুলাই এবং শেষ দিনের শেষ নাটক মঞ্চস্থ হচ্ছে এক মঞ্চে এক জীবন। তা আজকে এই যে 12 দিন আপনি এখানে যে স্টল দিয়েছেন, এটাকে স্টলই বলে, হ্যাঁ, এই যে স্টল আপনি যে দিয়েছেন 12 দিন ধরে, তা এই একটা নাট্য মেলা, একটা নাট্য উৎসবে পরিণত হয়েছে। কি আপনার ভাবনাটা কি? লোক ঘেটেছে বেশি, বইপত্র নিয়ে বিক্রি হয়েছে। না, নাট্য মেলাটা ঠিক আছে, নাট্য মেলাটা ঠিক আছে, তাই তো? কিন্তু নাট্য মেলাতে আপনার এই বই বেচা কেনা, বই প্রেমী মানুষদের কতটা অভাব ঘটেছে সেটাই। বই ঘেটেছে বেশি, হ্যাঁ, মাসের শেষ নেয়নি, সামনে পুজো হচ্ছে, সামনে পুজো, মাসের শেষ বলে। এটা কম দামটা দেওয়া যায় না, একটু আলু পেঁয়াজ নয়। হ্যাঁ, এই বই বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না ভবিষ্যতে। এই বইগুলি বেরিয়ে গেলে, কারণ আবার কবে ছাপবে, কোন সময় প্রকাশ হবে, পাবলিশার কবে পাবলিশ করবে, সেটা ব্যাপার থাকে। আমি এই বই বিক্রি করে পরবর্তীকালে এই বই নিয়ে আসতে পারবে কোনো গ্যারেন্টি নেই না। তা আমার বিক্রি কম হলেও লোকের সাথে যোগাযোগটা হয়েছে, আমাকে সবাই আসতে বলছে। আচ্ছা, আমি যেহেতু নাটকপ্রেমী লোক করে ভালোবাসি বলেই মানে কতটা স্যাক্রিফাইস করে আমি এখানে বসেছি আর কি। ঘন্টার পর ঘন্টা, দুপুর 12টায় এসে রাত 9টায় যাওয়া, 8 ঘন্টা ডিউটি দিয়ে। তার মানে আপনার লাভ হচ্ছে যে যত নাট্য ব্যক্তিত্ব সব আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, তাদের যে সমস্ত নাটক মঞ্চস্থ হবে সেই সময়, সে উৎসব হোক, মেলাই হোক, আর নাট্যরঙ্গ হোক, যে সেই জায়গাগুলোতে আপনি ডাক পাচ্ছেন, এইটাই আপনার লাভ। আপনার লাভ এবং পরিচিতিটা ঘটেছে, তাই তো? আগেও ছিল, যা হয় আর কি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অনুপ পাল। হ্যাঁ, অনুপ পাল। অনুপ পাল, বাড়ি?
বাড়ি দমদম। দমদম থেকে এখানে আসা ডেলি প্যাসেঞ্জারি করে, বাপ রে বাপ। আচ্ছা, আমরা একটু আপনার যে বইগুলো বিক্রি করছেন সেগুলো আমরা একটু দেখাচ্ছি। ঠিক আছে, রাখছি। এটা তো 9:30 বললি, এটা তো 6টা বাজে, দেরি করে গেছে। এটা আমার এখনকার বই, এটা হলো আগের দিনের বই। এখন ওই যে 50 টাকা, আগে ছিল 10 টাকা। 10 টাকা তো এটা, আর 10 টাকা। তারও আগে প্রথম বই বিক্রি করতাম আগে 2 টাকা দিয়ে। হ্যাঁ। অমুক বল, তাই তো? সব লোক ঢুকে গেছে তো, সব নাটক দেখতে ঢুকে গেছে তো, এখন তো ফাঁকা থাকবেই।
হাউসফুল হয়ে গিয়ে তো টিকিট অনেকে ফেরত চলে যাবে। যদি হাউসফুল হয়ে গিয়ে তো অনেক লোক ফেরত যাবে, ফিরে যাবে তো। বলছি যে হাউসফুল হয়ে গিয়ে তো লোক ফিরেও তো যেতে পারে, এত ভিড় হয়ে গেছে। হ্যাঁ, ওদেরই পারে হাউসফুল। তবে আমার মনে হয় সেরকম হয় না, সেই হিসাব করেই পড়ে। পার্থদার ব্যাপার তো, মানে এমপি সাহেবের এই ব্যাপারটা বুঝে শুনেই সব কিছু। আপনি কটা নাটক দেখলেন এই কদিনে? 12টা নাটক হয়েছে আমি মোটামুটি 6টা। আরে বলছি কদিন এলেন নাটক দেখতে? কদিন এলেন? এই তো কদিন দেখলেন? একদিন দেখলাম, এটা দ্বিতীয় দিন আচ্ছা। দেখি, তারপর আপনাকে জানাবো। আচ্ছা, বলছি আপনি নাটক কদিন দেখলেন? 12 দিনের মধ্যে আজকে তো লাস্ট দিন। প্রত্যেকটা দেখেছি। প্রত্যেকটা নাটক তাহলে আজকে তো দেখবেন। অবশ্যই। দেখে নাটকগুলো কীভাবে দেখলেন এবং সাংসদের ভাবনা চিন্তা একটু আমাকে ব্যাখ্যা করলে ভালো। অবশ্যই। কি একটু করে দেন, এখনও দেরি আছে ঢুকতে, বলুন। সেটা তো হ্যাঁ, নাটকগুলি সাপ্তাহিক যুগোপযোগী। আজকে যে সমাজের যে ক্রাইসিস বা যে হিংসা, জাতিবিদ্বেষ, জাতির নামে যে একটা, এইগুলিও নাটকের মধ্যে উঠে এসছে। বাংলা থিয়েটার বাঁচিয়ে রাখতে গেলে এই সমসাময়িক ঘটনাগুলিকে তুলে ধরা উচিত, এবং ওই যেই সংস্থাগুলি আসছে তারা সেটাই তুলে ধরেছে। এইভাবেই বাংলা থিয়েটার বেঁচে থাকুক। নৈহাটির মতো একটা সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে এটা হচ্ছে, এটা খুব ভালো। আর আজকে শেষ হয়ে যাবে, এটা শারদীয়া উৎসব শেষ হয়ে যাওয়ার পর বাঙালিদের মধ্যে যে একটা ব্যথা কাজ করে, এখনই শুরু হয়ে গেছে এই ব্যথাটা। আপনার নামটা? আমার নাম তপন দেবনাথ। এই খাবে নিমকি খাবে? আপনি বিক্রি না লাইন কি
আমাদের কেসটা একই হবে এই এক দেখা হচ্ছে দেখবে ওইখানে 1 ঘন্টার গ্যাপ দিয়ে দেবে। আজ 31 জুলাই বৃহস্পতিবার, দ্বিতীয় দর্শন। নৈহাটি নাট্য সমন্বয়ে আয়োজিত নাট্যমেলা 20 জুলাই থেকে 31 জুলাই 2025 পর্যন্ত আজ শেষ দিন চলল। প্রথম দর্শনে দুপুর 2টোর সময় শুরু হয়েছিল মেফিস্টো। নাট্যদল মুখোমুখি ও তৃতীয় সূত্র নির্দেশনা সুমন মুখোপাধ্যায়। দ্বিতীয় দর্শন আর কিছুক্ষণ পরেই শুরু হবে। এক মঞ্চ এক জীবন। দ্বিতীয় দর্শন সন্ধ্যে 6:30 থেকে। নাট্যদল পূর্ব পশ্চিম, নির্দেশনা সৌমিত্র মিত্র। কিছু বলছেন নাটকের ব্যাপারে, কি বলবেন বলুন? আমি কিচ্ছু বলবো না। ও বলার না, মতো না, কিছু ভালো নেই। দেখি আমি। খালি দেখছেন। বলছি যে এরকম সরাসরি দেখিনি, এই প্রথম দেখছি এবং একটা দেখে ফেরারি ফৌজ প্রথম দেখেছিলাম এবং দেখার পর এমন একটা নেশা হয়ে গেছে, আমি রেগুলার আসছি এবং ভীষণ ভালো লাগছে। পুরো সামনাসামনি অভিনয়, যেটা দেখতে ভীষণ ভালো লাগে এবং খুব ভালো লাগে। এত বৃষ্টির মধ্যেও প্লিজ হাঁটা নিয়ে চলছে। আপনার নামটা কি গো দিদি? ওই যে এখন তো তোমার নাম কি? আমার নাম সুতপা দেবনাথ। আমরা আরেক নাট্যপ্রেমী তার কাছ থেকেও বক্তব্য নেব। আপনি এতদিন ধরে নাটক দেখলেন, প্রতিদিন কেমন দেখলেন, কি ভাবনা আপনার বলুন? 15 তারিখ থেকে আজ অবধি প্রতিটি নাটক দেখেছি। হ্যাঁ, তার মধ্যে কিছু নাটক মনে একদম দাগ কেটে গেছে। বিশেষ করে নমস্তস্বই, ডানা, পার্থ দায়বদ্ধ, ফেরারি ফৌজ, তারপরে যে কালকে দেখলাম আনন্দ, এসব নাটক মনে একদম দাগ কেটে গেছে। এত অসাধারণ নাটক হয়েছে। অন্য নাটক সবই ভালো, গতকালের নাটক খুব ভালো ছিল। সব নাটকে মনে দাগ কাটছে। প্রত্যেক বছরই এটা হোক আমরা চাই। পার্থ মানে আমাদের এমপি পার্থ সহায়তায় এমপি সাংসদ বোনকে সহায়তায় যে আমরা নাটকগুলো দেখতে পাচ্ছি, এটা আমাদের বিরাট পাওনা। পাওনাগুলো পূরণ করছে আর কি। আমরা পূরণ করছি। এই নাটক আমরা কলকাতা থেকে দেখতে পারতাম। এত মানে অসাধারণ আপনাদের নাটক। মনের ভেতরে উনি ঢুকে সেই ভাবনাগুলো মানে সফল করছে। নাটকে মনে দাগ কেটে দিচ্ছে। এই সব নাটক করাই দেখলাম। বাহ। এই বৃষ্টির মধ্যে এসেও আজকে বসে আছে। অসাধারণ। আপনার নাম কি? শঙ্কর চক্রবর্তী ভাটপাড়া। কোথা থেকে? ভাটপাড়া।